আওয়ামী লীগের সাথে থাকলে কি অবস্থা হয়? আওয়ামী লীগের সঙ্গী হলে, আওয়ামী লীগের মিত্র হলে, আওয়ামী লীগের জোটের পার্টনার হলে কতটা করুণ পরিণতি হয় রাজনীতিতে, সেরকম একটা চিত্র আজকে আপনাদেরকে দর্শক দেখানোর চেষ্টা করব। আমরা আলোচনা করছি ৩ মে ২৪ ১৪ দলীয় জোট। আপনারা জানেন যে সে পুরনো জোট, যেটাকে ১৪ দলীয় জোটের নেতারা, আওয়ামী লীগ হোক এবং অন্যান্য পার্টনার হোক, তারা এটাকে আদর্শিক জোট বলার চেষ্টা করে, যদিও একটা জগাখিচুড়ি মার্কা দল। এখানে ইসলামিক বা ধর্মভিত্তিক দলও আছে, যদিও তথাকথিত ধর্মভিত্তিক দল, কিন্তু ধর্মভিত্তিক দল তো তরিকত। এছাড়া আপনারা জানেন যে একেবারে অতি বাম আছে, সফট বাম আছে, সব ধরনের দল আছে আর কি। তো এটা আদর্শিক জোট কনসেন্সে হয় তারা জানে না, তবে বিএনপি জামাতকে ঠেকাও এই আদর্শে তারা একমত। একই সাথে আমি এটাও একটু দেখানোর চেষ্টা করব যে আওয়ামী লীগের সাথে থাকলে তো করুণ পরিণতি, আর বিএনপির সাথে থাকলে কি অবস্থা হয়। দর্শক, আলোচনাটি কেন করছি? মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ১৪ দল আছে এবং থাকবে শেখ হাসিনা। এর মানে ১৪ দলকে, আওয়ামী লীগের এই মিত্রদেরকে কি অবস্থা করেছে বুঝতে পেরেছেন? হাত পা বেঁধে পানিতে ছেড়ে দিয়েছে। এর মানে আওয়ামী লীগের সাথে থাকলে তাদের দুনিয়ার রাজনীতি শেষ হয়ে যায়। আওয়ামী লীগ যখন চায় তখন ব্যবহার করবে, যখন চাইবে তখন ছুঁড়ে ফেলে দিবে। কিন্তু ওই আওয়ামী লীগের মিত্ররা জনগণের কাতারে এসে স্বাধীনভাবে রাজনীতি করবে, সেই অবস্থা আর তাদের থাকে না। যেমন ১৪ দলের শরিকরা, এই তরিকত ফেডারেশন বা ওয়ার্কার্স পার্টি বা জাসদ, এরা যদি চায় যে না, তারা আওয়ামী লীগ বলয় বাদ দিয়ে আবার জনগণের কাতারে এসে রাজনীতি করবে স্বাধীনভাবে, আদৌ কি সেটা সম্ভব? তারা কি সামান্যতম গ্রহণযোগ্যতা পাবে? না। এর মানে জনগণ তাদেরকে কখনো ক্ষমা করবে না। এই সুযোগটা আওয়ামী লীগ তাদেরকে এই অবস্থায় এনেছে। এখন আওয়ামী লীগ চাইলে তাদেরকে ছুঁড়ে ফেলে দেবে, চাইলে আবার তাদেরকে ব্যবহার করবে। এই যে ৭ জানুয়ারি নির্বাচন গেল, আওয়ামী লীগ তাদেরকে নাকানে চুবানি দিয়েছে। এর মানে একেবারে সামান্য কিছু ঝুঁটা দিয়েছে, তীব্র অসন্তোষ, কিন্তু কিচ্ছু করার নেই। আবার একেবারে ছেড়ে দিবে, স্বাধীন রাজনীতির চেষ্টা করবে ইন্ডিপেন্ডেন্ট গ্রাউন্ড থেকে, তাও না। মাননীয় প্রধানমন্ত্রী আবার বলছেন ১৪ দল আছে এবং থাকবে। এর মানে ওদেরকে স্বাধীনও থাকতে দিবে না, জনগণের কাতারে যাওয়ার সুযোগও নষ্ট করেছে, চেষ্টা করার সুযোগও দিবে না, ছাড়বেও না, রাখবেও না, সুযোগ সুবিধাও দিবে না। তো এরকম করে রেখে দিবে। এই হচ্ছে ১৪ দলের জোটের পরিণতি। আপনারা দেখেছেন ইমরানের সরকার কিভাবে টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলেছে, তরিকত ফেডারেশনকে ঠিক তদ্রূপ টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলেছে। ছুঁড়ে ফেলা টিস্যু শুকানোর পর আবার ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। এটাই হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি। কিন্তু আপনি যদি বিএনপির সাথে থাকেন, বিএনপির সাথে থাকলে বিএনপিও যে শরিকদের সাথে, মিত্রদের সাথে ভালো আচরণ করেছে সেটা আমি বলবো না। শরিকদের মূল্যায়নে বিএনপির যথেষ্ট ঘাটতি রয়েছে, সেটা বিএনপি জামাত সম্পর্ক অ্যানালাইসিস করলেই পাওয়া যায়। কিন্তু তারপরও বিএনপির সাথে থাকলে চাইলে স্বাধীনভাবে জনগণের কাতারে এসে আলাদা দল হিসেবে রাজনীতি করা যায়। বিএনপির সাথে থাকলে তাদের রাজনীতি আজীবনের মতো শেষ হয়ে যায় না, কিন্তু আওয়ামী লীগের সাথে থাকলে তাদের রাজনীতি আজীবনের মতো শেষ হয়ে যায়। একটা উদাহরণ দিয়ে বুঝবেন। মাহিবি চৌধুরী, বিকল্পধারা বাংলাদেশে কিন্তু মোটামুটি ভালো প্রাসঙ্গিক ছিল। এই যে আন্দালিব রহমান পার্থ বা এদের টাইপের, কিন্তু অ্যাটলিস্ট মিডিয়ায় একটা তাদের গুরুত্ব ছিল। কোথায় কি বলতো, ব্লু ব্যান্ড কল বা নানান কিছুর মাধ্যমে, নতুন নতুন ইনিশিয়েটিভের মাধ্যমে তরুণদের কিছু রেসপন্সও পেত মাহিবি চৌধুরীরা। কিন্তু আওয়ামী লীগের সাথে গিয়েছে, কি হয়েছে? ২০১৮ সালে এমপি হয়েছে, কিন্তু এখন তাদের কোনো অস্তিত্ব দেখেন? তাদের নাম নেয়ার মতো তাদের পত্রিকায় কোনোভাবে তাদের অস্তিত্ব আছে? নেই। অথচ তারা কিন্তু জীবিত, কিন্তু তারা যে আছেন বাংলাদেশে জীবিত এটাই তো মনে হয় না। তাই মাহিবি চৌধুরীদের অবস্থা কি হয়েছে? তো আওয়ামী লীগের সাথে যদি মাহিবি চৌধুরীরা ২০১৮ সালে না যেত সমঝোতা করতে, দালালি করতে, তাহলে মাহিবি চৌধুরীদের একটা রাজনীতি বাংলাদেশে থাকতো। এই এখন আন্দালিব রহমান পার্থ বা ভিপি নূর এই টাইপের একটা গ্রহণযোগ্যতা থাকতো, কিন্তু সেটা একেবারে আজীবনের মতো শূন্যের কোঠায় নামিয়ে দিয়েছে আওয়ামী লীগ। কিন্তু বিএনপির সাথে থাকলে বিএনপি মূল্যায়ন না করলেও আপনি চাইলে আলাদাভাবে রাজনীতি করতে পারেন। যেমন জামাত ইসলামী, বিএনপি মূল্যায়ন করেনি, কিন্তু আলাদা দল আছে। জামাতের ক্ষতি হয়নি তেমন, ইন্টারনাল কিছু ক্ষতি হয়েছে, কিন্তু জাতীয় রাজনীতিতে বিএনপির সাথে থাকার কারণে জামাত একেবারে রাজনীতিতে প্রাসঙ্গিকতা হারিয়েছে এরকম কিন্তু না। হ্যাঁ, বিএনপির সাথে থাকার কারণে জামাত অনেক জুলুমের শিকার হয়েছে, কিন্তু আওয়ামী লীগের সাথে থাকলে জনগণের কাছ থেকে যেভাবে প্রত্যাখ্যাত হয় আজীবনের মতো, সেই অবস্থা তো আর হয় না।
আর বিএনপি তো চাইলেও টিস্যু পেপার মতো ব্যবহার করতে পারে না। তো মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য ডেফিনেটলি 14 দলের নেতৃবৃন্দের জন্য কষ্টের, আমরা জানি। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনে কে জয় পেল বা না পেল সেটা আলাদা বিষয়, কিন্তু 14 দল আছে এবং থাকবে। অথচ 14 দলের নেতারা খুব ক্ষুব্ধ। আর তাদের টার্গেট 14 দল কেন করেছে? আসলে আওয়ামী লীগের নৌকায় উঠে দু একটা সিট টিট পাবে, এই জন্যই তো 14 দল। এছাড়া কিসের 14 দল? তা আওয়ামী লীগ তাদেরকে সিটই দেয়নি, এমপি বানায়নি। তাহলে মানে এখন কি এটা কি পুতুল খেলা বানাতে চায় যে নির্বাচনে জিতলে বা হারলে ওটা কিছু না, 14 দল থাকবে? বুঝতে পারছেন যে রাজনীতি কোথায় নিয়ে যাচ্ছে? দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর 14 দলীয় জোটের কোনো কার্যক্রম চোখে পড়ছে না, এমনকি অনেকেই বলছেন 14 দল থাকবে না। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, 14 দল তো অবশ্যই আছে, থাকবে না কেন? তাদের সাথে আমাদের সব সময় যোগাযোগ আছে। যোগাযোগ নেই তা তো না। এর মানে এই যোগাযোগ করে তাদের নাটাই আরও আওয়ামী লীগের হাতে ধরে রাখা হচ্ছে, চাইলেও তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। কখনো কখনো কোনো নেতা একটু দৌড়ঝাঁপ শুরু করেন, বিশেষ করে কিছু বামপন্থী দল আলাদা একটা মোর্চা করার কিছুটা উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু যখনই আওয়ামী লীগ টের পেয়েছে তখনই আমির হোসেন আমু বা কেউ একটু যোগাযোগ করে থামিয়ে দিয়েছে। এখন তো প্রধানমন্ত্রী নিজেই বলছেন। তা প্রধানমন্ত্রী কথা বলার পর 14 দলের কারো সাহস নাই যে আলাদাভাবে কোনো একটা মোর্চা গঠন করা, বামপন্থী হোক আর যারাই হোক। এরকম গুরুত্বহীনভাবে একেবারে লজ্জা শরম বাদ দিয়ে এরকম থাকতে হবে, কিছু তো করার নেই। এখন 2-4 জন বিক্ষিপ্ত হবে কি বলছে আমি জানি না। আমাদের যিনি সমন্বয় করেন আমির হোসেন আমু সাহেবের উপর দায়িত্ব দেওয়া আছে দলের পক্ষ থেকে, তিনি যোগাযোগ রাখেন। ওই কথিত যোগাযোগ, অথবা বেশি অসন্তুষ্ট হলে একটা মিটিং টিটিং করে একটু সান্ত্বনা দিতে পারে যে না আছে, দেখবো ভবিষ্যতে। এর মধ্যে কালের বিবর্তনে 14 দলে অনেক দলে হারিয়ে যাবে, অনেক দলের তো নেতা সর্বস্ব, নেতার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, তারপরে শেষ। এখন আওয়ামী লীগ সম্ভবত সেই চিন্তা করে। শীঘ্রই 14 দলের সঙ্গে বৈঠকে বসবেন জানিয়ে শেখ হাসিনা বলেন, আমি খুব শীঘ্রই তাদের সঙ্গে বৈঠকে বসবো। কার্যনির্বাহী বৈঠক করেছে, আমাদের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করব এবং আমি 14 দলের সঙ্গে বসবো। তাছাড়া অনেকের সাথে আমার নিজেরও যোগাযোগ আছে। আমাদের দলের সাধারণ সম্পাদক সবার সাথে যোগাযোগ রাখেন, যিনি সমন্বয়কারী তার সাথে তো যোগাযোগ আছেই। তো এটা 14 দলকে আরও পরাধীন করে রাখার একটা কৌশল। একটা বৈঠক করবে, এইসব বৈঠক দিয়ে তারা কী করবে? 14 দল তো এইসব বৈঠকের কোনো ভ্যালু নেই। বৈঠক কেন করবে? বৈঠকের দরকারটা কি? দরকার হচ্ছে যে তাদেরকে এমপি বানানো হবে, তাদেরকে সিট দেওয়া হবে। তো সেটাই দেওয়া হলো না। এখন বৈঠক দিয়ে ধুয়ে ধুয়ে তারা পানি খাবে, তারপরে সান্ত্বনা দিয়ে রাখতে চাচ্ছে আগামী 5 বছর পর 2-1টা দিব, এটা বলবে। এখন 5 বছর পর্যন্ত তো অনেকে জীবিতই থাকবেন না, আর জীবিত থাকলে এই রাজনীতির সক্ষমতা থাকবে না। শেখ হাসিনা আরও বলেন, নির্বাচনে 14 দল অনেক প্রার্থী দিয়েছিল, নির্বাচন করেছে, আর নির্বাচনে জেতা না জেতা আলাদা, কিন্তু আমাদের এই জোট থাকবে। কোথায়? 14 দলের সিট দিয়েছে 6টা, তাও ছাড় দেয়নি, তাও জেতার মতো সুযোগ আওয়ামী লীগ দেয়নি। অথচ আওয়ামী লীগ চাইলে 14 দলকে 14টা সিট জেতাতে পারতো চোখ বুঝে, অথচ আওয়ামী লীগ দেয়নি। এটাই হচ্ছে। তো দর্শক তো দেখলেন যে আসলে আওয়ামী লীগের সাথে থাকলে কিভাবে রাজনীতি শেষ হয়ে যায়।